আমাদেরকে 5,000 টাকা দিতে পারছে না। আমরা আজকে ব্যাংকে টাকা রেখে আমরা আজকে রাস্তায় রাস্তায় পথে পথে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা, বৈষম্যমূলক সিদ্ধান্ত সংশোধন এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 29 জুন সোমবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণী পেশার আমানতকারীরা এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনের স্থান থেকে সরিয়ে দিলে তারা নগরীর নিউ মার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন। আন্দোলনকারীরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের প্রায় 75 লাখ আমানতকারী সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা দাবি করেন। আমরা বাংলাদেশের লাইসেন্সকৃত ব্যাংকে টাকা রেখেছি। আমরা আজকে ব্যাংকে টাকা রেখে আমরা আজকে রাস্তায় রাস্তায় পথে পথে আমরা রাস্তায় থাকার মানুষ না। নির্দিষ্ট সময়ে আমরা টাকা না পেয়ে আমরা ছেলে মেয়ে লেখাপড়া খরচ চালাতে পারতেছি না, বাসা ভাড়া দিতে পারতেছি না, চিকিৎসা খরচ চালাতে পারতেছি না। ব্যাংকের ভিতর কোন লুটেরা লুট করছে তার দায় আমরা আমানতকারীরা বহন করব না। আমরা চাই আমাদের লেনদেন স্বাভাবিক হোক, হেয়ার কাট বাতিল হোক এবং আমাদের পূর্ণাঙ্গ টাকা নিশ্চিত প্রদান হোক। তাদের অভিযোগ, গত 2 বছরের মুনাফা কর্তন করে মাত্র 4% বিশেষ সুবিধা দেওয়ার একপাক্ষিক সিদ্ধান্ত আমানতকারীদের কষ্টার্জিত সঞ্চয়কে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এতে অবসরপ্রাপ্ত ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসী এবং সাধারণ সঞ্চয়কারীরা আর্থিক সংকটে পড়েছেন বলেও উল্লেখ করেন তারা। সঞ্চয় হিসাব আছে, এফডিআর আছে, বিভিন্ন আমাদেরকে 5,000 টাকা দিতে পারছে না। আমরা আমানতকারী, আমাদের টাকা আমরা আমানত রেখেছি কোনো ব্যক্তি পরিচয় না। আমরা সরকারের অনুমোদিত ব্যাংকে আমরা টাকা রেখেছি। আমরা কোনো এনজিওতে টাকা রাখি নাই কিংবা কোনো ইয়াতে টাকা রাখি নাই। আমাদের টাকা আমাদেরকে ফেরত দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এবং আমাদের হেয়ার কাট, আমাদের যেই লভ্যাংশের উপর যে হেয়ার কাট করা হচ্ছে সেই হেয়ার কাটটা আমরা বাতিল চাই এবং লেনদেনের স্বাভাবিকতা চাই। সমাবেশ থেকে আন্দোলনকারীরা হেয়ার কাট নামে পরিচিত বৈষম্যমূলক নীতি বাতিল, চুক্তি অনুযায়ী মুনাফা সহ মূল আমানত ফেরত প্রদান, সব ব্যাংকের মতো স্বাভাবিক লেনদেন অবিলম্বে চালু, তারল্য সংকট নিরসনে বিশেষ বাজেট সহায়তা এবং মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআর এর অর্থ পূর্বের চুক্তি অনুযায়ী পরিশোধের দাবি জানান। দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের আমানতগুলো আত্মসাৎ করার পিছনে শেখ হাসিনা, শেখ রেহানা, এসালম এবং তাদের দোষর প্রত্যেকে দায়ী। এরা আমাদের আমানত টাকাগুলো এই 5 ব্যাংক থেকে আনুমানিক 1,00,000 কোটি টাকা খেয়ানত করে, মানি লন্ডারিং এর মধ্যে বিদেশে পাচার করে আমাদের এই ঋণখেলাপিগুলো আমাদের টাকাগুলো আত্মসাৎ করেছে। এবং যারা দায়ী, ব্যাংক অফিসার, ব্যাংক ম্যানেজার, অডিট অফিসার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারা আজ পর্যন্ত কোনো শাস্তির ব্যবস্থায় আসে নাই, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় নাই। আমাদের আমানতগুলো আটকে রাখছে আর আমাদের আমানতগুলো দিতে পারতেছে না, এই অজুহাত সৃষ্টি হচ্ছে। তা আমাদের আমানতগুলো যদি দিতে না পারে, কেন দিতে পারবো না? কোনো লোন ইস্যু করার জন্য আমাদের আমানতদার থেকে একটা 50 লক্ষ, 50,000, 1 লক্ষ বা 2 লক্ষ টাকা লোন ইস্যু করলেন স্যাংশন করার সময় আমাদের থেকে 50টা খালি কাগজে, ব্ল্যাঙ্ক কাগজে সই নেয় এবং ব্ল্যাঙ্ক চেকেও সই নেয়। আমাদের এফডিআর, ডিপিএস যেগুলো আছে এগুলো সই করে নিয়ে যায় যাতে আমাদের টাকাগুলো ওরা ফেরত নিয়ে নিতে পারে, ওরা নিজেরাই ব্যাংকে ফেলতে পারে। কিন্তু যারা ঋণ খেলাপি, যাদেরকে টাকা দেয় আজকে 56 বছর ধরে, যারা ঋণ খেলাপি তাদেরকে লোন স্যাংশন করার জন্য কোনো সিকিউরড মর্টগেজ নেওয়া হয় না। তাদেরকে রাজনৈতিক ছত্রছায়া লোনগুলো স্যাংশন করা হয়, আনসিকিউরড লোন। এগুলো কখনো উদ্ধার হয় না। আমি এই জন্য সরকারের কাছে আবেদন জানাবো, আমাদের টাকাগুলো অতি দ্রুত ফেরত দেওয়া হোক। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel। আমরা সাধারণ জনগণ, আমরা যে ওয়াদা দিয়ে ব্যাংক আমাদের থেকে টাকা নিয়েছিল, আমরা সেই ওয়াদায় টাকা জমা রেখেছি। কিন্তু আজকে কেন আমাদের সঙ্গে ওয়াদা ভঙ্গ করা হচ্ছে? আমরা যদি আজকে এরকম অবস্থা জানতাম, আমরা কি কখনো আমাদের কষ্টের টাকা রাখতাম না। তো আমরা আজকে এই বৃষ্টি বাদলের দিনে রাস্তায় এসে দাঁড়িয়েছি আমাদের প্রাপ্য টাকাগুলো ফিরে পাওয়ার জন্য। আমরা কোনো ধরনের হেয়ার কাট মানি না, যেহেতু আমাদেরকে টাকা রাখার সময় আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে, 5 বছর আগে এই ধরনের কোনো শর্ত দেওয়া হয়নি। তাহলে আমরা টাকা নেওয়ার সময় কেন শর্তে যাব?